রমজান মোবারক। প্রতিদিনের ইফতারিতে আজকে আনারের শরবত তৈরি করতে যা যা লাগবে: আনার, রুহ আফজা 1 টেবিল চামচ, চিনি পরিমাণ মতো, বরফ কুচি। আনারটা এভাবে দিয়ে দিতে হবে, চিনি পরিমাণ মতো, রুহ আফজা, ঠান্ডা পানি 1 গ্লাস, এর উপরে আমরা দিয়ে দেব একটু বরফ কুচি। তৈরি হয়ে গেল আনারের শরবত। এবারে চট্টগ্রামের ঐতিহ্যবাহী 4 দানা চিনি। রমজানে এটা বিশেষ আয়োজনে এটি তৈরি করে সবাইকে খাওয়াতে পারে। তৈরি করতে যা যা লাগছে: সুগন্ধি চালের গুঁড়ো আধা কাপ, সুজি 2 টেবিল চামচ, সাবুদানা 1 টেবিল চামচ, গাওয়া ঘি 3 টেবিল চামচ, কিশমিশ 1 টেবিল চামচ। এটা বেটে নিতে হবে। পেস্তা বাদাম কুচি 1 টেবিল চামচ, চীনা বাদাম তাও বেটে নিতে হবে 1 টেবিল চামচ, নারকেলের দুধ 1 কাপ, ঘন তরল দুধ 1 কেজির মতো, তেজপাতা 2টি, এলাচ, লবঙ্গ, দারচিনি এখান থেকে আমরা প্রতিটি 3টি করে দেব, গোলাপ জল 1 চা চামচ। সকল উপকরণ একত্রে মিশিয়ে নিলাম। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢালছি। পেস্তা বাদামটা যেহেতু সাজাবার জন্য দেব, বাকিগুলো সবগুলো মিশিয়ে দিয়েছি। পেস্তা বাদামও কিছু দেওয়া হয়েছে। এখন এটাকে ঘন ঘন শুধু নাড়তে হবে। 4 দানার সিন্নি রান্নার কৌশল হচ্ছে খুব ভালো করে নাড়া। তখনকার গ্রামের বাড়িতে এগুলা মাটির কোটোরা এগুলাতে নিয়ে এই 4 দানার সিন্নিকে চুষে চুষে খেয়ে ফেলতে, চুমুক দিয়ে এক টানে। আমরা তবু শহরের বোঝের একটু ঘন করি। এটার উপরে এখন যেটা দিতে হবে, পেস্তা বাদামটা পেশার সময় আমরা কিছু দিয়েছি বা বেটেছি, আর কিছু সুন্দরের জন্য এখন মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী 4 দানার সিন্নি। দেখলেন আনারের শরবত 4 দানার সিন্নি। হ্যাঁ, এখন আমাদের লাগবে এগুলোতে পুষ্টিগুণ কী আছে। আমরা চলে যাচ্ছি হাসিনা আক্তার লিপির কাছে পুষ্টির গুণাগুণ জানার জন্য। আনারে ভিটামিন সি আর ক্যালসিয়াম আছে, যা আমরা জানি যে ভিটামিন সি ত্বকের সুরক্ষা করে, ত্বকে একটা সজীব ভাব নিয়ে আসে। সেই সাথে আনারের রস হজমে সহায়তা করে। আমরা দেখতে পেয়েছি যে রমজান অনেকের হজমের সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা আনারের রস দিয়ে যে শরবত, তাতে আমাদের বদহজম থেকে রক্ষা করবে। আরেকটা আমরা দেখেছি 4 দানার সিন্নি, অন্যরকম একটি খাবার, খুবই পুষ্টিকর এবং উচ্চ ক্যালোরি মূল্যের, যা কিনা সারাদিন না খেয়ে থাকার পরে অল্প সময় খাবারের জন্য যে সময়টুকু পাওয়া যায়, এটা অল্প খেলেই ক্যালোরি চাহিদা পূরণ হয় এবং ব্যালেন্স ফুড যেটাকে বলে, যেহেতু নারকেলের দুধ, বাদাম সব কিছুর সংমিশ্রণে একটি উন্নত মানের পুষ্টিকর খাবার। দুটো খাবারের পুষ্টিগুণ সম্পর্কে জানলাম। তো আজকে এই পর্যন্ত। আপনারা আবারও ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।